13 নাম্বার, প্রথমে বি। দ্য ম্যারেজ সিরেমনি, বিবাহ অনুষ্ঠান, ওয়াজ ওভার, শেষ হয়েছে, অ্যান্ড দ্য গেস্ট, এবং অতিথিরা, ওয়ার অল গোয়িং, সবাই যাচ্ছে, টু দ্য ফিস্ট, ভোজনে। ফিস্ট অর্থ ভোজন। বিবাহ অনুষ্ঠান শেষ হয়েছে এবং সবাই ভোজনে যাচ্ছে অর্থাৎ খাবার খেতে যাচ্ছে। এফ, দ্য ওল্ড সেইলর, বৃদ্ধ নাবিক, স্যাট, বসেছিল, অন আ স্টোন, একটি পাথরের উপর, আউটসাইড দ্য চার্চ, গির্জার বাইরে। ডি, হি স, তিনি দেখলেন, পিপল ওয়াকিং পাস্ট হিম, মানুষ তার সামনে হেঁটে যাচ্ছে। জি, হি হ্যাড এ স্ট্রেঞ্জ ম্যাড লুক ইন হিজ আইস, তার চোখে ছিল পাকলাটে একটি অদ্ভুত চাহনি। এ, সাডেনলি, হঠাৎ করে, হি স্টপড, সে থামালো, ওয়ান অফ দ্য গেস্ট, একজন অতিথিকে। এইচ, দেয়ার ওয়াজ এ শিপ, দ্য ওল্ড সেইলর বিগান, তখন বৃদ্ধ নাবিক তাকে একটি গল্প শোনাতে লাগলো। গল্পের প্রথম লাইন, একদা এক জাহাজ ছিল। সি, হি স্পোক সো স্ট্রেঞ্জলি দ্যাট, সে গল্পটি এমন অদ্ভুতভাবে বলছিল যে, দ্য গেস্ট স্টুড স্টিল, অতিথি দাঁড়িয়েছিল, অ্যান্ড লিসেন টু দ্য স্টোরি, এবং গল্পটি পুরোটা শুনল। ই, দ্য ওল্ড ম্যান টোল্ড হিম, বৃদ্ধ মানুষটি তাকে বলল, অ্যাবাউট হিজ লাস্ট জার্নি, তার শেষ ভ্রমণের কথা। 14 নাম্বার, ই, ওয়ান্স, একদা, ইয়ং তৈমুর, যুবক তৈমুর, অ্যাটাকড, আক্রমণ করল, এ প্রভিন্স, একটি রাজ্য, অফ এ পাওয়ারফুল প্রিন্স, একজন শক্তিশালী রাজার, বাট আনফর্চুনেটলি, কিন্তু দুর্ভাগ্যবশত, হিজ সোলজার্স, তার সকল সৈনিক, ওয়ার অল কিল্ড, সকলে মারা গেল। একদা একজন ইয়ং তৈমুর ছিল, তৈমুর একটা ছেলের নাম, যে একজন শক্তিশালী রাজা রাজ্য আক্রমণ করল, কিন্তু দুর্ভাগ্যবশত তৈমুরের সকল সৈন্য মারা গেল। বি নাম্বার, দেন, তারপর, হি ডিসগুইসড হিমসেলফ, সে নিজেকে বেশ ধরল, অ্যাজ এ পুয়ার ট্রাভেলার, একজন দরিদ্র ভ্রমণকারী হিসেবে, অ্যান্ড সাপোর্টেড হিমসেলফ বাই ব্যাগিং, ব্যাগিং অর্থ ভিক্ষা, এবং ভিক্ষা করে নিজেকে সাপোর্ট দিতে লাগলো, নিজে চলতে লাগলো। জি নাম্বার, ওয়ান ডে, একদিন, হি বিকেম ভেরি হাংরি, তার খুবই খিদা লাগা, অ্যান্ড কুড নট গিভ এনিথিং টু ইট, কুড নট গেট এনিথিং টু ইট, এবং খাবার জন্য কিছুই পাচ্ছিল না। ডি, হি কেম টু এ হাউস, সে একটি বাড়িতে আসলো, অ্যান্ড আস্কড অ্যান ওল্ড ওমেন, একজন বৃদ্ধ মহিলাকে বলল, টু গিভ হিম সামথিং টু ইট, তাকে কিছু খেতে দিতে। এ নাম্বার,
দ্য ওল্ড ওম্যান ফেল্ট পিটি, ওই বৃদ্ধ মহিলাটি তাকে দেখে খুবই মর্মাহত হলো, তার উপর দয়া হলো। ফর হিম অ্যান্ড কুইকলি, এবং তাড়াতাড়ি, গেভ তৈমুরকে দিল এ ফুল ডিশ অফ ফুড, এক থালা খাবার। ফুড, খাবার দিল। এইচ, হি হারিডলি, সে তাড়াহুড়ো করে, ডাক হিজ ফিঙ্গার্স, তার আঙ্গুলগুলো রাখলো, রাইট অ্যাট দ্য মিডল অফ দ্য ডিশ, খাবারের মাঝখানে। হারিডলি। এফ নাম্বার, দ্য ফুড ওয়াজ ভেরি হট, খাবার ছিল খুবই গরম। সি নাম্বার, অ্যাজ এ রেজাল্ট, যার ফলে, হি বার্নড হিজ ফিঙ্গার, সে তার আঙ্গুলগুলো পুড়িয়ে ফেলল। বার্নড অর্থ পুড়িয়ে ফেলা, ফিঙ্গার অর্থ আঙ্গুল। এই ওয়ার্ডগুলো মনে রাখবে, ওয়ার্ডগুলো মনে রাখলে গল্পটা মনে থাকবে। আমি আরেকবার রিপিট করি। একদা এক তৈমুর নামে ছেলে ছিল, যে একজন শক্তিশালী রাজার রাজ্য আক্রমণ করল, কিন্তু দুর্ভাগ্যবশত তার সকল সৈন্য মারা গেল। তারপর সে নিজেকে রক্ষা করার জন্য একজন দরিদ্র ভ্রমণকারীর বেশ ধরল এবং নিজেকে ভিক্ষা করে সাপোর্ট করতে লাগলো। একদিন সে খুবই ক্ষুধার্ত ছিল এবং কিছু খাওয়ার জন্য পাচ্ছিল না। তারপর সে একজন বৃদ্ধ মহিলার কাছে আসলো এবং তাকে বলল কিছু খাবার দেওয়ার জন্য। ওই মহিলা তার উপর দয়ালু হয়ে তাকে কিছু খাবার দিল। সে তাড়াহুড়ো করে খাবারের মাঝখানে তার আঙ্গুলগুলো দিল। খাবার ছিল খুবই গরম, যার ফলে তার আঙ্গুলগুলো সে পুড়িয়ে ফেলল। 15, প্রথমে ডি। ওয়ান্স, একদা। এ ডগ, একটি কুকুর। ওয়াজ ইটিং, খাচ্ছিল। এ বনি পিচ অফ মিট, একটি মাংসের টুকরা। আন্ডার এ ট্রি, একটি গাছের নিচে বসে। জি, এ ক্রো, একটি কাক। স হিম, তাকে দেখল। অ্যান্ড উইশড, এবং ইচ্ছে প্রকাশ করল। টু ইট দ্যাট, ওটি খাওয়ার ইচ্ছে প্রকাশ করল। এফ, ইট ফ্লিউ অ্যাওয়ে, এটি উড়ে গেল। অ্যান্ড আফটার সাম টাইম, এবং কিছু সময় পর, রিটার্নড, ফিরে আসলো। উইথ অ্যানাদার ক্রো, অন্যান্য কাকগুলো নিয়ে। সি, বোথ দ্য ক্রোস, উভয় কাক। ওয়েন্ট নিয়ার দ্য ডগ, কুকুরের কাছে গেল। বি, ওয়ান অফ দেম অর্থ কাকগুলোর মধ্যে একটি কাক। স্টার্টেড, শুরু করলো। পিকিং অর্থ ঠোকরানো। দ্য ডগস টেল, কুকুরের লেজে ঠোকরাতে শুরু করলো। পিকিং। ই নাম্বার, দ্য ডগ নট অনলি ফেল্ট ডিস্টার্ব বাট অলসো ভেরি অ্যাংরি, ওই কুকুরটি শুধু ডিস্টার্বই হলো না, বরং খুবই রাগান্বিত হলো। এ নাম্বার, দ্য ডগ ড্রপড, কুকুর ফেলে দিল। দ্য বোন, এই হাড্ডিটি। অ্যান্ড লুকড, এবং তাকালো। অ্যাট দ্য ক্রো, কাকের দিকে। ড্রপড অর্থ ফেলে দেওয়া। এইচ, ইন দ্য মিন টাইম, এই সময়। দ্য আদার ক্রো, অন্যান্য কাক। ফ্লিউ অ্যাওয়ে, উড়ে গেল।
উইথ দ্য বোন, হাড়টি নিয়ে। ফ্লি অ্যাওয়ে অর্থ উড়ে যাওয়া। গল্পটা আরেকবার রিপিট করি। একদা এক কুকুর একটি মাংসের হাড় গাছের নিচে বসে হাত খাচ্ছিল। একটি কাক ওই খাওয়াটি দেখল এবং মনে মনে ইচ্ছে প্রকাশ করলো সে হাড়টি খাবে। এটি উড়ে গেল এবং আরো একটি কাক নিয়ে ফিরে আসলো। উভয় কাক কুকুরের কাছে গেল। একটি কাক কুকুরের পেছনে লেসে ঠোকরাতে শুরু করলো এবং আরেকটা কাক তার সামনে ছিল এবং কুকুরটি রাগান্বিত হয়ে কুকুরটি শুধু ডিস্টার্বই হয় নাই, বরং রাগান্বিত হয়েছে। তারপর সে হাড়টি ফেলে দিয়ে কাকের দিকে তাকালো এবং কাকগুলো ওই মাংসের টুকরাটি নিয়ে উড়ে গেল। এই গল্পের মূল ভাব ছিল চোরের উপর বাটপারি, অর্থাৎ কুকুর একটা জিনিস চুরি করে আনছে, তার উপর বাটপারি করে কাকরা উড়াই নিয়ে গেছে। 16 নাম্বার। প্রথমে এফ। উইলিয়াম সোমারসেট মেগম একজন ইংরেজ কবির নাম। ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট শর্ট স্টোরি রাইটার্স, ছোট গল্প লেখক, অফ মডার্ন টাইম, আধুনিক যুগে। উইলিয়াম সোমারসেট মেগম। উইলিয়াম সোমারসেট মেগম ছিলেন আধুনিক সময়ের একজন বিখ্যাত ছোট গল্প লেখক। সি। হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেন ইন প্যারিস, প্যারিস শহরে, ইন 1874, 1874 সালে। জি নাম্বার। ডেসপাইট বিং এ ডক্টর, ডাক্তার হওয়া সত্ত্বেও, হি গেভ আপ মেডিসিন, তিনি চিকিৎসাবিদ্যা ছেড়ে দেন, ফর লিটারেচার, সাহিত্য লেখার জন্য, বিকজ কারণ, অফ হ্যাভিং নো চার্ম। এই উইলিয়াম সোমারসেট মেগম তিনি ছিলেন একজন ডাক্তার। ডাক্তার হওয়া সত্ত্বেও তিনি ডাক্তারি ছেড়ে দেন সাহিত্য লেখার জন্য, কারণ ডাক্তারিতে তার কোনো ভালো লাগতো না। গিভ আপ। গিভ আপ শব্দের অর্থ ছেড়ে দেওয়া। এ নাম্বার। হি মেড হিজ ফার্স্ট অ্যাপিয়ারেন্স ইন লিটারেচার, তিনি সাহিত্যে প্রবেশ করেন বাই রাইটিং লিজা অফ ল্যাম্বেথ, একটি গল্প লিখে যার নাম ছিল লিজা অফ ল্যাম্বেথ, a realistic study on the life of low neighborhood in London, লন্ডনের একজন দরিদ্র আত্মীয়ের একটি গল্প লিজা অফ ল্যাম্বেথ লিখে তিনি সাহিত্য জগতে প্রবেশ করেন। ডি। This brought for him a good name, এই বইটি তার সুনাম ছড়িয়ে পড়ে, এই বইটির জন্য তার নামটা ছড়িয়ে পড়ে চারিদিকে। এইচ। দেন হি টুক টু রাইটিং প্লেস, তারপর তিনি নাটক লেখা শুরু করেন, প্লেস অর্থ নাটক। বি। সাম অফ হিজ ওয়েল নোন প্লেস, তার কিছু বিখ্যাত নাটক, মিসেস কার্ডিলেক, লেডি ফেডরিক অ্যান্ড সো অন, তার বিখ্যাত কিছু নাটকের নাম হচ্ছে মিসেস কার্ডেলিক, লেডি ফেডরিক, আরো অনেক। ই। হি রোট, তিনি রচনা করেন, আ ফিউ আদার নোবেলস টু, উপন্যাসও তিনি রচনা করেন। নোবেলস অর্থ উপন্যাস।
গল্পটা আরেকবার রিপিট করি। উইলিয়াম সমারসেট ম্যাগম আধুনিক সময়ের একজন ছোট গল্প লেখক, বিখ্যাত। তিনি 1874 সালে প্যারিসে জন্মগ্রহণ করেন। তিনি একজন ডাক্তার ছিলেন, কিন্তু তার ডাক্তারি ভালো লাগতো না, তার সাহিত্য ভালো লাগতো, সেজন্য তিনি ডাক্তারি ছেড়ে দেন। তার প্রথম সাহিত্য হচ্ছে লিজা অফ ল্যাম্বেথ, যেটা লিখেছিলেন তার একজন দরিদ্র আত্মীয় সম্পর্কে, যে গল্পটি তার নাম ছড়িয়ে পড়ে, গুড নেম। তারপর তিনি আরও কিছু নাটক লিখেন। তার বিখ্যাত কয়েকটি নাটকের নাম হচ্ছে মিসেস কার্ডিলিক, লেডি ফেডরিক, আরও অনেক কিছু। এবং তিনি আরও অনেক উপন্যাসও রচনা করেন।